আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাঁস ভুনা করব। তাই এখানে আমি প্রথমে মশলাটাকে ভেজে গুঁড়া করে নিব। এখানে আমি কয়েক প্রকার মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়ে দিছি, 10-12টা গোলমরিচ, 10-12টা লবঙ্গ, 5-7টা এলাচ, একটা বড় এলাচ ও সামান্য জয়ত্রী, একটা তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিছি। আর এখানে 10-12টা শুকনো মরিচ সামান্য হিটে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিছি। মশলাটার যখন একটা স্মেল বের হইছে তখনই আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন আমি হাঁসের মাংসটা ভুনা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিব। এই যেই মশলাগুলো আমি ব্লেন্ড করছি সেগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এই মশলা দিয়ে আজকে আমি হাঁসের মাংসটা ভুনা করব। এটাই হলো আমার স্পেশাল মশলা। আর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি ওইখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। অনেকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে বারবার মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ডেকে দিছি। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা হাঁস সুন্দর মতো কেটে বেছে ধুয়ে নিয়ে নিছি। এখন হাঁসের মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে এই মশলার ভিতরে আমি মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। কোনো পানি দিব না, চুলাটাকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে বারবার করে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নিব। চুলার হিটটা বেশি বাড়ানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর খেয়াল করতে হবে, বারবার নেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি। এখন এখানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। এই যে ঝোলের জন্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটাকে বাড়িয়ে দিছি। যে যখন ঝোলটা ফুটে উঠছে এখন আমি আবারও নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে দিছি। এখন এখানে যে বাকি ছিল আমার মশলাগুলো আমি অর্ধেকটা মশলা দিয়ে দিছিলাম, এখন বাকি মশলাগুলো এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো দমে রাখবো। আর মাংসের ভিতরে মশলাটার সুন্দর একটা স্মেল আসবে। এই যে আমার মাংস রান্না প্রায় শেষ। এখন আমি মাংসগুলোকে নামিয়ে নিব, একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর কালারটা আসছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।